হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবার সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর সহজ পাঠের 40 নম্বর পেজ থেকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। আমরা একটু চটজলদি পড়াশোনাগুলো করব, কারণ আমাদের অনেকটা পড়া বাকি আছে। আমরা আস্তে আস্তে পড়াগুলো শেষ করে নিয়ে আমরা কোশ্চেন আলোচনা করব। আজকেও আমরা একটা কোশ্চেন আলোচনা করতে পারি। শেষ অবধি ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। তো চলো আমরা দেখি আজকের পড়াটা। আজকে আমরা আলোচনা করব সপ্তম পাঠ। দেখো, সপ্তম মানে 7 নম্বর পড়া। শৈল এলো কই? তাহলে শৈল বলে একজন এলো কই? ওই যে আসে ভেলা চড়ে। ভেলা কি জিনিস? ভেলা হচ্ছে কলার গাছের গুঁড়িগুলোকে কেটে নিতে হয়। এরকমভাবে কয়েকটা কলা গাছের গুঁড়ি যখন কেটে নিয়ে এক জায়গায় বেঁধে নিয়ে লম্বা করে যখন লোক চেপে বেড়ায়, তখন সেটাকে বলা হয় ভেলা। এরকমভাবে লোক যখন চেপে যায় এই ভেলার উপর, তখন সেটা মানুষের ওজন বইতে সক্ষম হয়ে যায়। তাহলে ভেলা কি না? কলা গাছের তৈরি নৌকা। বৈঠা মানে কি গো? বৈঠা মানে যেটার সাহায্যে জলটাকে ঠেলে ঠেলে যাওয়া যায়, বৈঠা। ওর আজ পৈতে মানে ব্রাহ্মণ সমাজের একটা রীতি আছে। বাচ্চা ছেলে যখন বড় হয়ে যাবে তখন তার গলায় একটা পৈতে হয়, সেই নিয়ে একটা অনুষ্ঠান করতে হয়। খুব ধুমধাম হয় পৈতেতে। এরকম একটা গলায় একটা সাদা রঙের পৈতে হবে। যেদিন থেকে পৈতে হবে তারপর থেকে সে পুজো করার অধিকার পাবে। এটা অনেক আগে থেকে আমাদের সমাজে প্রচলিত। ওর আজ পৈতেতে অনেক খাওয়া দাওয়াও করাতে হয়, লোক খাওয়াতে হয়। ওরে কৈলাস, দই চাই, ভালো ভৈষ্যা দই। তাহলে কৈলাস দই চাই, কৈলাসকে বলছে দই চাই ভালো ভৈষ্যা দই, মানে একদম খুব সুন্দর যেন ভাষা দই হয়। আর কই মাছ। শৈল আজ খই দিয়ে দই মেখে খাবে। কে খাবে? শৈল। এই ছেলেটার নাম কি? শৈল কি খাবে? শৈল খাবে খই দিয়ে দই মেখে। দই তো গয়লা দেয়নি। কৈলাস এবার বলছে দই তো গয়লা দেয়নি, তৈরি হয়নি, হয়তো বৈকালে দেবে। পইতে হবে চিঠি পেয়ে মৈনী মাসি আজ এলো। কে এলো? মৈনী মাসি। কি করে? পইতে হবে চিঠি পেয়েছে। মৈনী মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে। তাহলে মৈনী মাসি বৈশাখ মাসে কোথায় ছিল? নৈনিতালে। তাকে যেতে হবে চৌবাসা। তাহলে মৈনী মাসি বৈশাখ মাসে কোথায় ছিল? নৈনিতালে। আর এখন কোথায় যাবে? চৌবাসা। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, মৈনী মাসি বৈশাখ মাসে কোথায় ছিল? তখন বলতে হবে বৈশাখ মাসে ছিল নৈনিতালে। তাকে যেতে হবে এখন কোথায়? চৌবাসা। তার বাবা থাকে গৈলাতে কে থাকে? না, মৈনী মাসির বাবা থাকে। গৈলা কোথায় জানো না? গৈলা বরিশালে, বর্তমান বাংলাদেশে বরিশালে। সেইখানে থাকে বেনি বৈরাগী। বরিশালে কে থাকে? বেনি বৈরাগী। এখন সে থাকে নৈহাটিতে কে থাকে? বেনি বৈরাগী থাকে। তাহলে আমরা এখানে একটা পৈতার সুন্দর অনুষ্ঠানের কথা দেখলাম। শৈল একটা ছেলের নাম, তার আজ পৈতে হবে। সে কলা ভেলা করে বেড়াচ্ছে। সে দই দিয়ে খই মেখে খাবে, এই সমস্ত জিনিসগুলো। কাল ছিল ডাল খালি। দেখবে আমরা যখন গাছ পুঁতে দিই, একটা গাছ লাগিয়ে দিলাম টবে, তো দেখবো ফাঁকা ফাঁকা লাগছে, ডালগুলোতে পাতা আছে। এরকমভাবে ডালে পাতা আছে। এরকম ধরো গাঁদার গাছ কি ধরো টগরের গাছ আমরা লাগিয়ে দিলাম। কাল ছিল ডাল খালি, ডালটা খালি ছিল। ডালটা কি ছিল? খালি, ফাঁকা পড়েছিল। আজ ফুলে যাই ভরে। আবার সকালবেলায় দেখছি সুন্দর করে ফুলের কুড়িটা ফুটে গেছে। গাঁদা ফুলের কুড়িটা গাঁদা ফুল হয়ে গেছে। ইমা, এটা কি করে হলো? গাঁদা ফুলের কুড়িটায় গাঁদা ফুল কি করে হলো? বল দেখি তুই মালি, তুই তো গাছের যত্ন করিস, বল তো দেখি কেমন করে হলো এটা। বল দেখি তুই মালি, হয় সে কেমন করে? তাহলে বলে দাও আমাকে, কি করে এই ফুলটা এলো? কালকেই তো ফাঁকা ফাঁকা দেখলাম গাছ। গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা। তাহলে নিশ্চয় এর মধ্যে ফুলটা ভরা ছিল ডালের মধ্যে। এই ফুলটা গিয়ে ফুটে গেছে টুক করে। কোথা থাকে মুখ ঢেকে? কোথায় যে ওদের বাসা? ঠিক ডালের কোন জায়গায় থাকে আমরা জানি না। ওরা মুখ ঢেকে লুকিয়ে থাকে।
সুন্দর কথা না? আমরা কিন্তু ফুলের বাসা, ফুলের বাড়ি কোথায় জানি না। আমরা দেখি আজকে ফাঁকা ডাল, কালকে ফুল হয়ে গেছে। থাকে ওরা কান পেতে, লুকোনো ঘরের কোণে। এর মধ্যে মনে হয় একটা ঘর আছে, গাছের মধ্যে মনে হয় একটা ঘর আছে, এই ঘরের মধ্যে মনে হয় ওরা লুকিয়ে থাকে, কান পেতে থাকে। কি শোনে? ডাক পারে বাতাসেতে। বাতাস যখন বলে এই ফুল, এই এই ফুল আয় আয়, তখন আসে। কি করে যে ওরা শোনে? দেরি আর সহে না যে, মুখ মেজে তাড়াতাড়ি, দাঁতটা মেজে নিয়ে তাড়াতাড়ি কত রঙে ওরা সাজে চলে আসে ছেড়ে বাড়ি। তাহলে এই বাড়ি ছেড়ে, এই যে ছোট্ট ঘর ওদের গাছের ডালের ভেতর আছে, এই ঘর ছেড়ে ওরা কিন্তু বেরিয়ে আসে। যখনই হয়ে গেল সকাল, তখনই ওরা মুখ মেজে পরিষ্কার ঝকঝকে সেজে চলে আসে। ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে? দাদা বলে জানি জানি, সে ঘর আকাশে আছে। তাহলে সে ঘর ডালে নেই, সে ঘর আকাশে আছে, আকাশ থেকে ওরা আসে। সেটা করে যা আসা যাওয়া, নানা রঙা মেঘগুলি, আসে আলো আসে হাওয়া, গোপন দুয়ার খুলি। তাহলে আকাশের মধ্যে যে বাড়িটা আছে ফুলেদের, সেই ফুলেদের বাড়ি থেকে কিন্তু নানা রঙের মেঘগুলোও ছড়িয়ে পড়ে, আর সেখান থেকে ওরা আসা যাওয়া করে। এটা কিন্তু একটা গান। এটা 2 মাত্রার তালে 3 মাত্রা পড়া যায়। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যাই ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে। এটা হচ্ছে 3 মাত্রা। এবার দেখো তো, কাল ছিল ডাল খালি, কাল ছিল ডাল খালি, আজ ফুলে যাই ভরে। 3 মাত্রার তাল এটা। তাহলে আমরা এখানে ছড়াটা দেখে নিলাম। গাছেরা কি করে ফুল ফোটায় সেটা আমরা একটু একটু জানার চেষ্টা করলাম। আমরা মোহিনী মাসি, শৈল দিদির শৈলর কথা শুনে নিলাম। এবার আমরা পরের পড়াটা দেখব। ভোর হলো, ধোবা আসে। তাহলে ভোরবেলায় ধোবা পিঠে একটা বড় কাপড়ের বস্তা নিয়ে, কাপড়ের পোঁটলা নিয়ে চলে আসে। ওই তো লোকা ধোবা, ধোবার নাম কি? লোকা। গোরা বাজারে বাসা, ওর খোকা খুব মোটা, গাল ফোলা, গাবলু গুবলু। ওই যে ওর পোষা গাধা, ওর পিঠে বোঝা। তাহলে ধোবা কিসে করে আসে? গাধায় করে, গাধার পিঠে বোঝা নিয়ে আসে। সবার কাপড় নিয়ে যায় আর কাপড়গুলো দিতে আসে। ধোবা মানে যারা আমাদের কাপড় পরিষ্কার করে দেয়, পরিষ্কার করে আয়রন করে আমাদেরকে ফেরত দেয়। তাহলে 1 বস্তা কাপড় নিয়ে যায়, আবার পরের দিন 1 বস্তা। তার কাজ কেচে দেওয়ার জন্য, পরিষ্কার করে দেওয়ার জন্য পয়সা নেই। আছে ধুতি, আছে জামা, মোজা, শাড়ি, আরও কত কি সবার নিয়ে গেছে হিসেব করে, আবার সবাইকে বাড়িতে বাড়িতে দিতে আসবে। ওর খুঁড়ো সুতো বেচে, ওর খুঁড়ো সুতো আমরা যে সেলাই করি সেই সুতো বেচে। উল বেচে, ওর মেশো বেচে ফুলের তোড়া। তাহলে ওর খুঁড়ো কি বেচে? সুতো, উল, আর ওর মেশো বেচে ফুলের তোড়া। ফুলের তোড়া মানে একগুচ্ছ ফুলকে এক জায়গায় বেঁধে নিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়াটাকে বলা হয় ফুলের তোড়া। এই ফুলের তোড়া অতিথিদের হাতে দিলে অতিথিরা খুশি হন। বুঝেছো? ফুলের তোড়া। ধোবা কোথা ধুতি কাছে জানো? ওই যে ডোবা, ওখানে। ওর জল বড় ঘোলা, ওইখানে ধুতি কাছে, নোংরা জলে ধুতি কাছে। ধোবাটা জল কোথায় পাবে? পুকুর তো নিজের না, নদীতে, ঘাটে, এখানে ওখানে কেচে বেড়ায়। গাধা ছোলা খেতে ভালোবাসে, ওকে কিছু ছোলা খেতে দাও। তাহলে বাড়িতে যখন আমাদের অতিথি আসে, তখন আমরা তাদের আপ্যায়ন করি। তো ধোবা এসছে, ধোবাকে তো আমরা চা দিতেই পারি, চা খাওয়ালাম, বিস্কুট খাওয়ালাম। কিন্তু গাধাটা এসছে, ওর দিকেও তো খেয়াল রাখা দরকার। ও তো একটা অবলা জীব। ও কি করেছে? মাথায় পিঠে করে কাপড়গুলো নিয়ে এসেছে। তো ওকে যদি একটু পারো তো ছোলা ভেজাটা দাও। ছোলা কোথা পাবো? ওই যে ঘোড়া ছোলা খায়, ওর ঘর খোলা আছে। তাহলে কোথায় ছোলা পাবো? বলো ওই যে ওখানে দেখো ঘোড়া ছোলা খায়, ঘোড়াকে ছোলা দেওয়া আছে, ওখান থেকে একটু নিয়ে এসো। ওই কোঠা বাড়ি মানে আগকার দিনে বাড়িগুলো হতো কাঁচা মাটির, আর এইরকম দোতলা। দোতলা এখানে কি থাকতো? বাঁশ দিয়ে ছাদ করা থাকতো। এখানে দরজা, এখানে একটা তালা, এরকম একটা তালা, এটাকে বলা হয় দোতলা। আগেকার দিনে এরকম দোতলা বাড়ি থাকতো, আমাদেরও ছিল। ওখানে আজ বিয়ে, তাই ঢের ঘোড়া এলো, গাড়ি এলো, একজোড়া হাতি এলো। বিয়েতে হাতি আগেকার দিনে আসতোই। হাতি এলে তার মজাই আলাদা।
সবাই হাতি দেখতেই ব্যস্ত থাকতো। মেজো মেজো মেশো হাতি চড়ে আসে। কে হাতি চড়ে আসে? মেজো মেশো। ওটা বুড়ো হাতি, তার নাকি ঘোড়া চড়ে, কালো ঘোড়া, পিঠে ডোরা ডোরা দাগ, পায়ে তার ফোঁড়া, জোরে চলে না, ফোঁড়া হয়ে গেছে পায়ে। ঢোল বাজে, ঘোড়া ভয় পায়, খুব ভয় পায়, ঘোর ভয় পায় মানে খুব ভয় পায়। তাহলে কি কি শিখলাম এখানে? আমরা লোকা ধোবা সম্বন্ধে শিখলাম, ধোবারা কি করে শিখলাম, কোথায় ধুতি কাছে সেটা জানলাম। তারপরে গাধারা কি খেতে ভালোবাসে জানলাম। তারপরে ওই দোতলা বাড়ি কোঠা বাড়ি কি সেটা জানলাম। কে হাতি চড়ে এসেছে সেটা জানলাম। ঠিক আছে, আর কতটা আছে তোমাদের পড়া? আচ্ছা, এবার দিনে হয়ে একমতো রাত। এখান থেকে আমাদের থাকলো 45 নম্বর। আমরা 40 থেকে 45 নম্বর পেজ অবধি দেখলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আজকের মতো এখানে, বাই বাই, টাটা।